বন্ধুরা, সজনে পাতার পুষ্টিগুণ সম্বন্ধে আমরা সবাই প্রায় কম বেশি জানি। এটি ভীষণই পুষ্টিগুণ সমৃদ্ধ পাতা। এই পাতা দিয়েই আজকে আমি একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পাতার মধ্যে যেহেতু প্রচুর পুষ্টিগুণ রয়েছে, তাই এই রেসিপিটি খুবই হেলদি একটি রেসিপি, আর এটি খেতেও খুব ভালো হয়। এই রেসিপিটি আপনারা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার এই রেসিপিটি আপনারা বিকেলের জলখাবার হিসেবেও খেতে পারেন। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে বেশ কিছু পরিমাণে সজনে পাতা নিয়ে তার ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই সব ডাল থেকেই পাতাগুলো ছাড়িয়ে নেব। দেখুন, সব পাতাগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পাতাগুলোকে পেস্ট করার জন্য একটা মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। দেখুন, সমস্ত পাতাগুলোকে আমি মিক্সার জারের মধ্যে ঢেলে দিয়েছি। এবার এগুলোকে পেস্ট করে নিয়েছি। দেখুন, এবার এই পেস্ট করা পাতাগুলোকে আমি একটা পাত্রে ঢেলে দিলাম। তারপর ওই মিক্সার জারের মধ্যেই ঢেলে দিলাম আগে থেকে ভিজিয়ে নেওয়া প্রায় 1 বাটির মতো চাল। এবার এই চালগুলোকেও মিহি করে পেস্ট করে নিলাম। দেখুন, একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এই চালের পেস্টটাকে এই সজনে পাতার পেস্টের মধ্যে ঢেলে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো কুচনো কাঁচা পাকা লঙ্কা, কুচনো 2টো পেঁয়াজ, কুচনো 1 মুঠো ধনে পাতা, কুচনো 1 ইঞ্চি আদা, আর স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে একটু মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো বেসন। এবার এই বেসনটাকেও এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এবার ছোট একটা ফ্রাইং প্যানে 1 চামচের মতো সাদা তেল দিয়ে তেলটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে পুরো প্যানে ছড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে যে সজনে পাতার মিশ্রণটা আমি রেডি করলাম, সেই মিশ্রণ থেকে 3 চামচের মতো এই প্যানের মধ্যে দিয়ে এইভাবে পুরো প্যানে ছড়িয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই রেসিপির ওপর দিকটা এইরকম টান না ধরছে। এরকম টান ধরলে এই রেসিপিটাকে এইভাবে উল্টে দিচ্ছি। দেখুন, এই সাইডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার অপর সাইডটা যাতে খুব সুন্দরভাবে হয়ে যায়, তার জন্য আর একটু তেল নিয়ে এইভাবে এই রেসিপির চারপাশ দিয়ে দিলাম। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই রেসিপিটাকে আরও কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত এই রেসিপির অপর সাইডটা খুব সুন্দরভাবে না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এই রেসিপিটাকে উল্টে দিলাম। দেখুন, এই সাইডটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি এখন এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নিয়ে ঠিক একইভাবে বাদবাকি মিশ্রণ থেকে যতগুলো এগুলো ভাজা যায় ততগুলো ভেজে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যে কোনো সস দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।